কিন্তু আমার যতটুকু ধারণা আমার মেয়েকে কেউ ও নিজে খুন হয়নি। আমার মেয়ে তারাবি নামাজ পড়া 1:30 বাজে বের হয়েছে। বের হওয়ার পরে 9টা বাজে একবার ঘরে আসছে। 9টা বাজে বের হওয়ার পর আমার মেয়ে আর ঘরে আসে না। আমি 9:30 থেকে ঘরে খোঁজা শুরু করছি। আমি 11:30 বাজে আমার মেয়েকে পাশের বাড়িতে নির্মাণ নদী একটা বিল্ডিং এর লিফটের ওই ইয়ার মধ্যে পাওয়া গেছে। তখন আমি 999-এ ফোন দিছি। ওনারা বলছে আপনি থানায় যান, মিসিং ডায়েরি করেন, আইনের সহযোগিতা আপনার মেয়েকে খুঁজে পাওয়া হবে, যতটুকু সহযোগিতা লাগে আপনাকে করা হবে। অর্ধেক রাস্তা আসতে পরে আমার মেয়েকে পাওয়া গেছে। তখন অলরেডি মাইকিং করা হয়ে যাইতেছে, মাইকিং শুরু হয়ে গেছে। 2 মসজিদে মাইকিং করা হয়েছে। তারপরে 2-4-5 জন মিল্লা ওই বিল্ডিং এর ভিতরে মোবাইল নিয়ে গেছে। যে দেখে কি দারোয়ানে মোবাইলের লাইট জ্বালাইয়া সিমেন্টের বস্তা বাঁধতেছে। পরে বলে এই তুই এখানে কি করস? আমি তো বস্তা বাঁধতেছি। কয় তুই লাইট না জ্বালে এখানে কি এর বস্তা বাঁধতেছে? এনে যে মাইয়া ঢুকছে তুই জানোস? কয় না আমি কোনো বাচ্চা দেখি নাই। তারপর ওনারা যখন মোবাইলের লাইট দিয়ে দেখে ওই লিফটের ওই টাঙ্কির মধ্যে পানির মধ্যে আমার মেয়ের চুল দেখা গেছে। একটা কাঠালি কালার কামিজ পরা ছিল, কামিজটা ভাসে আছে। তারপরে একজন লাফ দিয়ে আমার মেয়েরা উঠাইছে, উঠাই তারা ঝাঁকাইছে, পেটে চাপ দিছে, কোনো পানি বের হয় নাই, মুখ দিয়ে শুধু বিস্কিট বের হয়েছে। হ্যাঁ, তারপরে ওই অবস্থায় তারপরে এই যে ঢাকা মেডিকেল নিয়ে গেছে আর কি, ঢাকা মেডিকেল নিয়ে গেছে। এখন আমার যতটুকু ধারণা আমার মেয়ের জামার মধ্যে না, ওনারা বলছে রিপোর্টটা পরে দিবে, আমাকে ময়নাতদন্ত রিপোর্টটা পরে দিবে, একটু সময় লাগবে আর কি, একটু সময় লাগবে। না, আমার মেয়ে ওই বাড়িতে জন্ম, ওইখানে বড় গ্রামে গেছে। আপনি কি যে বাসাতে আসলে লাশ পেয়েছেন ওই বাসায় থাকতেন কিনা? না, ওটা তো নির্মাণাধীন বিল্ডিং, মাত্র কাজ শুরু হয়েছে, কাজ চলতেছে। সামনে একটা তিরপাল্লা দেওয়া ছিল, ভিতরে ঘুটঘুটে অন্ধকার। আমি যে একজন মহিলা ওইখানে যাব, আমি নিজেই ভয় পাইতেছিলাম। আমার বাসার সামনের বাড়ি, আমার মানে চেঞ্জই আসে না যে আমার মেয়ে এখানে ঢুকবে। আমার মেয়ে দিনও এখানে যায় না, রাত্রে এখানে কিভাবে কেন গেল? থানা কেন ঘেরাও করছি মানে আমরা থানায় সবাই মিলে আসছে, একটা বিচার চাইছি। আর মহল্লার ভিতরে কিছু উৎকট কথা ঘোরাফেরা করছে, যার কারণে মহল্লার মানুষগুলো উত্তেজিত হয়ে থানার সামনে। আচ্ছা, একটা প্রশ্ন, গতকাল কি মামলা করতে এসেছিলেন? আমি মিসিং ডায়েরি করার জন্য বের হয়েছিলাম। নিয়েছেন মিসিং ডায়েরি? না, তখন মাঝ রাস্তা আসার পরে খবর পেয়েছে আমার মেয়ে পাওয়া গেছে, তখন আমি আবার চলে গেছি।